আসসালামু আলাইকুম। তোমাদের গুচ্ছতে যারা পরীক্ষা দিবা তাদের জন্য চান্স পাওয়ার জন্য ট্রাম্প কার্ড হতে পারে বাংলা। কারণ বাংলাতে যদি তোমরা দেখো, বাংলাতে প্রশ্ন হবে তোমাদের 35টা। তো 35টা প্রশ্নের মধ্যে তোমরা যদি সর্বোচ্চ মার্কটা তুলতে পারো তাহলে মানে চান্সটা তোমার আগায় যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। কেন বলতেছি, তুমি ইংলিশ আর বাকি জিকের ক্ষেত্রে অনেকের সম্পূর্ণ আর কি পারা যায় না। বাংলাতে যদি তোমার মার্কটা আগায় রাখতে পারো সেক্ষেত্রে তোমার চান্সটা দ্রুত হয়ে যাবে, তোমার চান্সটা হওয়ার পসিবিলিটি থাকবে বেশি। তো তোমরা বাংলার জন্য আসলে কোন বিষয়গুলো পড়বা, কোন বিষয়গুলো তোমাদের পড়া উচিত, এইগুলা নিয়ে আমরা সিলেক্টিভ কিছু টপিক দিয়ে দেবো, বেশি না। আমরা তোমাদেরকে বাংলা সাজেশনের জন্য 20টা সিলেক্টিভ টপিক দেবো, যে টপিকগুলো পড়লে তুমি বাংলার যে তোমার কি বলে বাংলার তোমার 35 নম্বর পাওয়ার জন্য যা দরকার সেই টপিকগুলো আমরা এখানে দিব। আশা করি ফুলফিল হয়ে যাবে। আমরা একটু শুরু করি, দেখি কোন টপিকগুলো বাংলার জন্য এখানে আছে। আচ্ছা, বাংলাতে তোমার নাম্বার হচ্ছে কত? 35। এই 35 নম্বর পাওয়ার জন্য তোমার কোন টপিকগুলো পড়া লাগবে? আর আমরা এখানে কয়টা টপিক দিতেছি তোমাকে? 20টা টপিক। দেখি আমরা কোন টপিকগুলো এখানে আছে। আচ্ছা, তো বাংলার ক্ষেত্রে যে টপিকগুলো তোমরা পড়বা, তো বাংলা তোমার তিনটা পার্টে আমরা বিভক্ত করতে পারি বাংলাকে। প্রথমত তোমরা বাংলা প্রথম পত্র আমরা একটা পার্টে বিভক্ত করব, বাংলা দ্বিতীয় পত্র, আবার দ্বিতীয় পত্রের মধ্যে আরেকটা পার্ট আছে মুখস্থ আইটেম। এই তিনটা পার্টে তোমরা বিভক্ত করতে পারি। দেখো কোন টপিকগুলো তোমরা পড়বা। আরেকটা বিষয় ক্লিয়ার করি, বাংলা প্রথম পত্র থেকে তোমাদের 15টার মতো প্রশ্ন থাকে বলা যায়। কয়টা প্রশ্ন? 15টা প্রশ্ন। বাংলা প্রথম পত্র থেকে 15টা, এটা আমরা বলতে পারি প্রথম পত্র। দ্বিতীয় পত্র থেকেও বলা যায় হচ্ছে 15 এরকম প্রশ্ন থাকে, বা হচ্ছে 12টা এরকম থাকে। তো বাংলা প্রথম আর দ্বিতীয় পত্র মিলিয়ে আমরা বলতে পারি 25 থেকে 30টা প্রশ্ন থাকে। আর বাকি যে প্রশ্নগুলো আছে এগুলো হচ্ছে তোমার মুখস্থ আইটেম থেকে আসে, অর্থাৎ 35টা প্রশ্নের মধ্যে প্রথম পত্র, দ্বিতীয় পত্র আর হচ্ছে তোমার মুখস্থ আইটেম, এই তিনটা অংশ আর কি বলা যায় আর কি। এই তিনটা অংশ মিলিয়ে প্রশ্ন আসতেছে। আচ্ছা, বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে কোন বিষয়গুলো পড়বা? বাংলা প্রথম পত্রে তোমার গদ্য পদ্য আছে কয়টা? গদ্য পদ্য আর হচ্ছে নাটক উপন্যাস মিলে 26টা টপিক আছে। এই 26টা টপিকের কোন বিষয়গুলো পড়বা তুমি? 26টা টপিকের লেখক পরিচিতি পড়বা, 26টা টপিকের উৎস পরিচিতি পড়বা, 26টা টপিকের পাঠ পরিচিতি এবং গদ্য পদ্যের মধ্যে যে উল্লেখযোগ্য ইনফরমেশন গুলো আছে এই ইনফরমেশন গুলো তুমি পড়ে নিবা। দেখো গদ্য পদ্যের ক্ষেত্রে আমরা যে বিষয়গুলো এখানে তোমাদেরকে বলে দেবো, দেখো একটু যদি আমরা দেখি প্রথম পত্রে কোন বিষয়গুলো পড়বা। প্রথম পত্র হচ্ছে উপন্যাস নাটক, লাল সালু উপন্যাস আছে আর হচ্ছে সিরাজউদ্দৌলা নাটক আছে, এটা তো পড়বা তোমরা। এখান থেকে কোন ইনফরমেশন গুলা, নাটক উপন্যাসের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ লাইন আসে, উক্তি আসে, এইগুলা দেখবা। গুরুত্বপূর্ণ লাইন, উক্তি। নাটক উপন্যাসের ক্ষেত্রে গল্প কবিতা আছে। গল্প কবিতা কয়টা হচ্ছে? গল্প কবিতা তোমার এখানে গল্প হচ্ছে তোমার 12টা, কবিতা আছে 12টাই, হচ্ছে মোট 24টা টপিক। এইখান থেকে পড়বা। এখানে কোনগুলো পড়বা? লেখক আছে, পর হচ্ছে কবি আছে, লেখক কবি গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম, উপন্যাস আছে ওইটা পড়বা। পর হচ্ছে উৎস পরিচিতি, ওই প্রবন্ধটা কোন উৎস থেকে নেওয়া হয়েছে, কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে বা কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এটা পড়বা। আর হচ্ছে গল্প উপন্যাসের মূল ইনফরমেশন গুলা, চরিত্র থাকতে পারে বা উল্লেখযোগ্য কিছু ইনফরমেশন থাকতে পারে, ওইগুলা দেখে নিবা। যা তুমি পড়ছো ওইগুলা বুঝছোর জন্য তোমরা অনেক হিউজ একটা সময় পাবা, প্রায় 2 মাসের মতো একটা সময় পাবা। তোমরা যদি এই সিলেক্টিভ টপিক গুলা ধরে ধরে শেষ করতে পারো 2 মাসের মধ্যে, তো আশা করি তোমাদের প্রিপারেশন 100% ফুলফিল হবে। দেখো পরবর্তী কি করো? শব্দার্থ উদ্ধৃতি। শব্দার্থ, তো শব্দার্থ কিন্তু তোমার বাংলা প্রথম পত্র পড়ার সময় গদ্য আর হচ্ছে পদ্যের যে লাস্টের দিয়ে গদ্য পদ্য শেষ হওয়ার পর শব্দার্থ থাকে, ওই শব্দার্থগুলো শেষ করার পাশাপাশি তোমরা বাংলা দ্বিতীয় যে শব্দার্থ আছে ওইখান থেকে পড়বা। এখন যদি আমরা বাংলা দ্বিতীয়র কথা একটু বলি, বাংলা দ্বিতীয়তে পারিভাষিক শব্দ, শব্দার্থ, বাগধারা, এইখান থেকে কিন্তু প্রশ্ন আসতেছে। এই তিনটা টপিক থেকে, অর্থাৎ বিরোচনের তিনটা টপিক থেকে বলা যায় 7 থেকে 8টা কোয়েশ্চন থাকে। তোমরা যদি এই তিনটা পার্টও পড়তে পারো, বাগধারা, শব্দার্থ আর একটা কি পারিভাষিক শব্দ, এই তিনটা পার্ট থেকে বলা যায় 4 থেকে 5টা প্রশ্ন আসতেছে মুখস্থ আইটেম থেকে। আচ্ছা, এটাতে আমরা পরে যাব। আর পরে কি কি আছে? লেখক পরিচিতি, পাঠ পরিচিতি, শর্ট সিলেবাস। আচ্ছা দেখো, বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে গুচ্ছ যারা ইউনিট এক্সাম দিবা, প্রথম পত্রের এই টপিকগুলো ওরা উপন্যাস নাটক, সিরাজউদ্দৌলা, লাল সালু উপন্যাস, আর কি আছে এখানে? গল্প কবিতা, 24টা টপিক আছে। আর হচ্ছে তোমার শব্দার্থ, উদ্ধৃতি, লেখক ও পাঠ পরিচিতি, এগুলো হচ্ছে বাংলা প্রথম পত্র। এই টপিকগুলো যদি তুমি পড়তে পারো তাহলে তোমার এখান থেকে 12
অথবা 13 মার্ক শিওর, 12 অথবা 13 মার্ক শিওর। আমি ভিডিওর প্রথমে বলছি তোমরা যদি গুচ্ছতে চান্স পাইতে চাও, গুচ্ছতে তোমাদের মেরিট যদি আগায় রাখতে চাও, বাংলা তোমাদের একটা ট্রাম্প কার্ড হিসেবে কাজ করবে। কারণ বাংলাতে বেশি মার্ক পেলে তুমি ওগুলোতে আগে যাবে। অনেকে ইংলিশের ক্ষেত্রে প্রশ্ন একটু তোমার পেঁচানো থাকতে পারে, সেক্ষেত্রে তুমি নাও পারতে পারো, কিন্তু বাংলাতে কিন্তু তোমার মার্কটা এনশিওর করতে পারবা। আচ্ছা দেখো, বাংলা প্রথম পত্রে এই বিষয়গুলো তোমরা পড়বা, গদ্য পদ্য নাটক উপন্যাস, গদ্য পদ্য নাটক উপন্যাসের কোন বিষয়গুলো পড়বো আমরা একদম ধরে ধরে তোমাকে দেখিয়ে দিয়েছি। বাংলা দ্বিতীয় পত্রের দেখো টপিকগুলা। বাংলা দ্বিতীয় পত্রে প্রথমে তোমরা নত্য সত্য বিধান পড়বা। নত্য সত্য বিধান দেখো আমরা এখানে সবগুলা টপিক দিছি, প্লাস এখানে 3 স্টার 2 স্টার যেগুলো দেওয়া, যেগুলো লেস ইম্পর্টেন্ট, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, এইভাবে তোমাকে দেখিয়ে দিয়েছি। পরে আছে দড়ি। দেখো নত্য সত্য বিধানের ক্ষেত্রে কোন নিয়মগুলা বেশি পড়বা, যেমন বিশেষ নিয়মে আছে বা হচ্ছে স্বভাবত মূর্ধন্য সহ স্বভাবত মূর্ধন্য হয়, এই টপিকগুলা পড়বা। পরে আছে ধ্বনি, পরে আছে শব্দ, শব্দ 3 ধরনের যে প্রকারভেদ, এই সবগুলা প্রকারভেদ তোমরা শেষ করবা। পরে আছে প্রকৃতি প্রত্যয়, সমাস, কারক, বিভক্তি, পরে আছে পুরুষ ও সংখ্যাবাচক শব্দ, বচন, বাক্যের পদবিন্যাস। কয়টা এখানে আছে বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে? মাত্র 10টা টপিক। এই 10টা টপিক তুমি পড়লে বাংলা দ্বিতীয়ের ক্ষেত্রে আমরা আশা করি 12 থেকে 13টা নাম্বার। এটা কিন্তু গ্রামার আইটেম। বাংলা দ্বিতীয়ের যে 10টা টপিক আছে এই হচ্ছে গ্রামার আইটেম। এই গ্রামার আইটেম যদি তুমি পড়তে পারো, এখান থেকে 10 থেকে 12 মার্ক তুমি ইজিলি এনশিওর করতে পারবা। 10টা টপিক তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারো। দেখো আমরা একটু মুখস্থ আইটেমের ক্ষেত্রে যাই। শব্দার্থ। তো শব্দার্থ যখন আমরা প্রথম পত্রে যে তোমার সাজেশনটা দিছি, ওইখানে বলছি গদ্য আর পদ্য শেষে তোমার কিছু শব্দার্থ থাকবে। ওই শব্দার্থগুলো তোমরা কি করে নিবা? পড়ে নিবা। পাশাপাশি তোমাদের যে ক্লাস 9-10 এর বাংলা দ্বিতীয় বইটা আছে, বোর্ড বই, বোর্ড বইটা হচ্ছে 9-10 এর যে বোর্ড বই বাংলা দ্বিতীয়, এইটাও যদি তোমরা পড়ো গ্রামারের জন্য, 9-10 এর যে বোর্ড বইটা, ওটা যদি তোমরা বাংলা দ্বিতীয় জন্য পড়ো, এইটাই আশা করি কমপ্লিট হয়ে যাবে। গুচ্ছের জন্য এর বাইরে আসলে পড়তে হয় না, তোমার আদার্স বই আছে ওইগুলো পড়বা, কিন্তু আগে শেষ করবা কোনটা? বোর্ড বই, যেটা 9-10 এর তোমার বাংলা দ্বিতীয়। তো মুখস্থ আইটেমে 2 নম্বরে আছে কি? বানান। 2 নম্বরে কি আছে? বানান। আমি বারবারই বলি যে তোমার প্রথম পত্রে যে তুমি গদ্যপদ্য পড়ে আসছো, গদ্যপদ্য পড়ার সময় যে ব্যাকরণিক আইটেমগুলো আছে ওইগুলা বেশি গুরুত্ব দিবা, কারণ ওইটা বোর্ড বই, বোর্ড বই থেকে তোমার বেশি দেওয়ার চেষ্টা করবো। তো বানানটা পড়লা। পরে আছে কি? এক কথায় প্রকাশ আছে, বাগধারা আছে, প্রতিশব্দ, বিপরীত শব্দ, পারিভাষিক শব্দ। দেখো এখানে কোনগুলা স্টার দেওয়া আছে? শব্দার্থ, বানান, বাগধারা, পারিভাষিক শব্দ। বাংলার ক্ষেত্রে মুখস্থ আইটেমের ক্ষেত্রে এই টপিকগুলা বেশি ইম্পর্টেন্ট। তো এই হচ্ছে তোমার বাংলার ক্ষেত্রে কোন বিষয়গুলো পড়বা, বাংলা প্রথমের ক্ষেত্রে কোন বিষয়গুলা, বাংলা দ্বিতীয়ের ক্ষেত্রে কোন বিষয়গুলা, আর হচ্ছে মুখস্থ আইটেম তুমি কোন বিষয়গুলো পড়বা। এই 3টা অংশ মিলিয়ে তোমার 35টা নম্বর থাকবে। 35টা নম্বর এনশিওর করার জন্য এই সিলেক্টিভ তোমার টপিকগুলো পড়লে হইতেছে। এখানে কয়টা টপিক আছে তোমার? মাত্র 20টা টপিক। এই টপিকগুলো পড়লেই তোমার হয়ে যাবে। 20টা টপিক তুমি 2 মাসে শেষ করতে পারবে না। আচ্ছা দেখো, তো এই ছিল তোমার বাংলা প্রথম আর দ্বিতীয় পত্র। অর্থাৎ বাংলা 35 নম্বর তোমার পাওয়ার জন্য যে বিষয়গুলা আসলে পড়া উচিত। আমরা যদি আরেকটা দেখি, দেখো আচ্ছা আর বাংলা ক্ষেত্রে তোমার কোন বিষয়গুলো আরেকটু মানে টেকনিক বলা যায়, যে এখন বাদ দিয়ে দেওয়া যায়, কোন অংশগুলো তোমার বাদ দিতে হবে, কোন অংশগুলো তোমার পড়া উচিত, এগুলো একটু জানা উচিত। দেখো এখানে বাংলা ইংরেজি প্রথম পত্র থেকে কোনো প্রশ্ন আসতেছে না। আর জিএসটি যারা গুচ্ছ এক্সাম দিবা, গুচ্ছের ক্ষেত্রে কোন বিষয়গুলো পড়া উচিত? আমরা তো প্রথমে বাংলা নিয়ে তোমার সাজেশন দিলাম, বাংলার পাশাপাশি বাকি কোন কোন টপিকগুলো তোমার পড়া উচিত। বাংলা, ইংলিশ, জিকে 3টা আছে, প্লাস মৌলিক জিকে আছে। মৌলিক জিকে প্রশ্নগুলো এখন ওই রকমের আসে না। মৌলিক জিকে এখন তোমার বেসিক জিকের মধ্যে, সাধারণ জিকের মধ্যে ঢুকে গেছে। দেখো প্রথমত তোমার যে বিষয়টা করতে হবে, ইংরেজি প্রথম পত্র থেকে 2-1টা প্রশ্ন আসতেছে, বিসিএস, চবি, রাবি প্রশ্ন ব্যাংক থেকে রিপিট হইতেছে কোয়েশ্চেন। তো বিসিএস, চবি, রাবি যে কোয়েশ্চেন ব্যাংকটা আছে, ওই কোয়েশ্চেন ব্যাংকটা আবার নতুন করে পড়া শুরু করতে হবে। আগে অনেক পড়ে রাখছো ঠিক আছে, কিন্তু আবার নতুন করে শুরু করো। নতুন করে পড়লে তোমার যে বিষয়গুলা ক্লিয়ার ছিল না, আবার নতুন করে পড়লে বিষয়গুলা ক্লিয়ার হয়ে যাবে। বাংলা প্রথম পত্র থেকে 40%, দ্বিতীয় পত্র থেকে 30% এবং মুখস্থ আইটেম থেকে 30% কোয়েশ্চেন আছে। আমরা একটু আগে যে বিষয়টা বললাম আর কি, যে বাংলা কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসতেছে, বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র এবং মুখস্থ আইটেম মিলিয়ে প্রশ্ন আসছে। তোমার জন্য কিন্তু ট্রাম্প কার্ড থাকতে পারে বাংলাতে নাম্বারটা আগায় নেওয়ার জন্য। বাংলাতে যত বেশি ভালো করবো, তোমার চান্সটা তত বেশি নিশ্চিত করতে পারবা। জিকে টেক্সট বুক থেকে প্রশ্ন আসতেছে, জিকে সিলেক্টিভ টপিক থেকে বারবার প্রশ্ন রিপিট হয়। যে সিলেক্টিভ টপিকগুলো আছে ওইখান থেকে প্রশ্নগুলো বারবার রিপিট হইতেছে। সেকেন্ডটা আছে সেশন গেম প্রযোজ্য। আর নেগেটিভ মার্ক কত? নেগেটিভ মার্ক হচ্ছে 0.25,
টু ফাইভ। আচ্ছা এই হচ্ছে আর এখন তোমরা বলতে পারো গুচ্ছের এক্সামের জন্য কত মার্ক পেলে তোমার চান্সটা হইতে পারে। তো 100 নাম্বার এক্সাম, তো 100-র মধ্যে যদি তুমি 60 পাইতে পারো, আশা করি তোমার চান্সটা এনশিওর হয়ে যাবে। তো এই ছিল মূলত বাংলা যে বিষয়গুলা গুচ্ছের জন্য এই 2 মাসে তুমি বাংলা কতটুকু পড়বা, কোন বিষয়গুলো পড়বা, যে 20টা টপিক পড়তে হবে আমরা একদম ধরে ধরে তোমাদের দেখিয়ে দিয়েছি। পাশাপাশি তোমরা কি করতে পারো, পাশাপাশি তোমরা বেশি বেশি এক্সাম দিতে পারো। এক্সাম দিলে তোমাদের যে পড়াশোনার গতিটা কেমন, পড়াশোনা কতটুকু করছো, এই বিষয়গুলো তুমি বুঝতে পারবা। তো আমাদের এক্সাম ব্যাচ আছে, আমাদের হচ্ছে তোমার জিএসটি রিভিশন ব্যাচ আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। এখানে অনেকগুলো বিষয় পাবো। আমরা যদি একটু দেখি যে জিএসটি যে তোমার রিভিশন ব্যাচটা আছে আর এক্সাম ব্যাচ আছে, এখানে কি কি পাবা তোমরা, বাংলা, ইংলিশ, জিকে, আলটিমেট অক্সিজেন পিডিএফটা পাবা, পাশাপাশি পাবা ফুল আর্কাইভ প্যাকেজ ক্লাসগুলো পাবা। এই ক্লাসগুলো কোনো বিকল্প নাই, যেহেতু তোমার 2 মাস সময় আছে, তোমার আবার নতুন করে শুরু করো। অনেকের বিভিন্ন ইউনিভার্সিটিতে এক্সাম দিছো, এক্সাম হয় নাই, তোমার আবার নতুন করে শুরু করতে হবে জিএসটির জন্য। তোমার লাস্ট ট্রাম্প কার্ড বলা যেতে পারে জিএসটি। আচ্ছা পাশাপাশি কি পাইতেছো তুমি, গুচ্ছের জন্য স্পেশাল ইংলিশ, বাংলা, জিকে ও মৌলিক জিকের তুমি ম্যারাথন ক্লাস পাইতেছো, সাজেশন পাইতেছো, জিকে আলটিমেট সাজেশন পিডিএফ পাইতেছো। তো জিকে আলটিমেট সাজেশন পিডিএফ থেকে তোমার জিকে এর জন্য পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। এখানে কিন্তু মৌলিক জিকেটাও অ্যাড করা আছে। আচ্ছা পরে হচ্ছে তোমার সর্বমোট 23টা গুচ্ছের AR-B স্ট্যান্ডার্ড প্রশ্ন পাইছে, অর্থাৎ 2300 মার্কে তোমার একটা পূর্ণাঙ্গ মডেল টেস্ট থাকবে, যে এক্সামগুলো দিলে তোমার আসলে প্রস্তুতি কতটুকু ওইটা তুমি নিজে জাজ করতে পারবা, যে আমার আসলে প্রস্তুতি কতটুকু। প্রতিদিনের পড়া অনুযায়ী তোমার এক্সামগুলো হবে। পাশাপাশি হচ্ছে তোমার সাম্প্রতিক জিকের উপর 100% কমন স্পেশাল পিডিএফ থাকবে সাম্প্রতিকের উপর জিকে এর জন্য, কারণ সাম্প্রতিক নিয়ে প্রশ্ন যেহেতু বেশি আসতেছে, বাংলাদেশ প্লাস হচ্ছে আন্তর্জাতিক। আচ্ছা এইগুলো হচ্ছে তোমার বিষয়গুলো পেয়ে যাবে কি জিএসটি যে রিভিশন ব্যাচ প্লাস এক্সাম ব্যাচ, এখানে পেয়ে যাবে। এখানে আমাদের এক্সামগুলো এখানে দেওয়া আছে। আমরা যদি একটু অপর পৃষ্ঠায় দেখি, দেখো জিএসটি ক্ষেত্রে আমাদের এক্সাম ব্যাচও চলতেছে। এক্সাম ব্যাচ একদম ধরে ধরে যে টপিকগুলো আমরা বাংলার ক্ষেত্রে তোমাকে যেমন 20টা টপিক দেখাই দিলাম, এই 20টা টপিক উপর পূর্ণাঙ্গ হবে। পাশাপাশি ইংলিশ আছে বা জিকে আছে, তো সবগুলা তোমার ক্লিয়ার হয়ে যাবে এক্সাম দেওয়ার মাধ্যমে। আচ্ছা এইটা হচ্ছে তোমার বিষয়। তো যারা জিএসটিতে এক্সাম দিবা, বাংলাকে মূল টার্গেট হিসেবে ধরতে পারো। বাংলার যে মার্কটা ওটা যদি তুমি পেয়ে যাও, তোমার চান্স বলা যায় মোটামুটি অনেকটা এগিয়ে যাবে। তো তোমরা সবসময় মনে রাখবা, এই যে 20টা টপিক আছে জিএসটির ক্ষেত্রে, তো এই 20টা টপিক ধরে ধরে শেষ করে ফেলার, এই 20টা টপিক ধরে ধরে শেষ করে ফেলার। বাংলা থেকে আমার কেমন প্রশ্ন আসতেছে, বাংলা থেকে আমার প্রশ্ন আসতেছে বলা যায় প্রায় 30% বা 35%-এর মতো, বাকিটা আসতে বাংলা দ্বিতীয় আর হচ্ছে মুখস্থ আইটেম মিলিয়ে। তো এই টপিকগুলো তোমরা শেষ করে ফেলতে পারলে বাংলার জন্য তোমাদের যে ভয়ভীতি কাজ করতো এটা কাজ করবে না। যেহেতু তোমাদের সময় এখনো কত মাস আছে, 2 মাসের মতো সময় আছে। প্ল্যান মাফিক যদি আগাইতে পারো, এই 20টা টপিক যদি বাংলার জন্য তোমরা পরে শেষ করে ফেলতে পারো, তোমাদের প্রিপারেশন 100% ফুলফিল হয়ে যাবে। তো এই বিষয়গুলো তোমরা একটু দেখবে, আশা করি বিষয়টা বুঝতে পারছো।